হাই হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সকালটা খুব শুভভাবে আমি ধরেছি, কারণ আজকের দিনটা খুবই শুভ। কারণ আজকে নিরামিষ খাওয়া দাওয়া করব, কালকেও খাওয়া দাওয়া করব, কালকে পুজো দিতে যাব মন্দিরে। কোন মন্দিরে যাব এখন বলবো না, কালকে ব্লগই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন আমি বাসি কাজগুলো করতে আরম্ভ করে দিয়েছি। আজকে সকাল আমি প্রায় 6টার আগেই উঠেছি, কারণ সব কাজ করতে একটু টাইম লাগবে, এবং আমার মেয়ে এবং তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছে এখনও, ঠিক আছে? আর বাড়ির সবাইও এখনও ঘুমিয়ে রয়েছে, তাই থালা বাসনগুলো পুকুর ঘাট থেকে আগে মেজে রেখে দিয়েছি। তারপর ছোঁচ দিয়ে এক এক করে সাজিয়ে রাখবো। আর এখন আমি আমাদের রুমটা ছোঁচ দিয়ে নিচ্ছি। এই দেখো কতগুলো বাসন। আর এখন আমি থালা বাসনগুলো সাজাবো, ঠিক আছে? না সাজালে যেন কীরকম লাগে। আমার অগোছালো সংসারের জিনিস থাকবে আমার ভালো লাগে না। এই আমি এক এক করে সব সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি ব্রাশ করতে যাব, এবং ফ্রিজটা অনেক দিন ধরেই মোছা হয়নি। অনেক দিন ধরে বলা ভুল, মনসা পূজা হয়েছিল তো ওই সময় পোছা হয়েছিল। তারপরে মাছ মাংস তো আমাদের বাড়িতে রাখা হয়, তো তাই জন্য ফ্রিজটাও অনেক দিন ধরে মোছানো হয়নি। এখন আমি ফ্রিজটাও মুছে নেব আর কি। আর এই যে থালা বাসনগুলো, এগুলো তো এখানে থাকে, তোমরা আগেও জানো। ফ্রিজটা দেখো এখনও কত সুন্দর রয়েছে। এই ফ্রিজটা কিন্তু তোমাদের দাদাভাই অনেক দিন আগেই নিয়েছে, এখনও কত সুন্দর রয়েছে। আর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখন ফল আছে কিছু ফ্রিজে, আর কিছুই নেই। আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে পড়েছিল, তাই কথা বলছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে। আর ফ্রিজটাও মুছেছিলাম। তো নিচের দিকে মাছ ছিল, ডিপ ফ্রিজে মাছ রাখিনি, কারণ জল বোতল ছিল। তোমাদের দাদাভাই বরফ দিয়ে জল খেতে খুব ভালোবাসে, তাই ফ্রিজটা তাড়াতাড়ি মুছে এখন যাচ্ছি মেয়ে ঘুমিয়ে আছে কিনা দেখতে, ঠিক আছে? তোমরা যারা ভিডিওটা দেখবে, ঠিক আছে, তোমরা বলবে ফ্রিজটা তোমাদের কেমন লাগছে, আর এই কালারটা কত সুন্দর কালার। আর তোমরা বলবে কিন্তু কমেন্টে, ঠিক আছে? এখন আমি ধোয়াধুয়ি করে স্নান করতে যাব। ব্রাশও এখনও করা হয়নি, কারণ আগে বাসি কাজগুলো না করে আমি ব্রাশ করি না, নাহলে কেমন লাগে। তো তাই আমি ফ্রিজটা আগে মুছে নিচ্ছি, তারপর ব্রাশ করবো, স্নান করে এসে ভিডিওটা অন করব, ঠিক আছে? তারপরে চলে এসেছি। তো এখানে মন্দির ধোয়াধুয়ি করতে, ঠিক আছে? মন্দির ধোয়াধুয়ি করতে বা মন্দির পরিষেবা করতে আমার খুব ভালো লাগে। তো আমি যখন বাবার বাড়িতে চলে যাই, তখন হয়তো আমার শ্বশুরমশাই করে বা শাশুড়ি করে, না হলে আমি করি প্রায় মন্দির সেবা। আর মন্দির পরিষেবা তো আমাদের বাঙালিদের নিয়ম, ঠিক আছে? আমাদের বাড়িতে প্রত্যেকদের বাড়িতেই সকাল থেকে উঠে কিছু হোক বা না হোক মন্দির পরিষেবা আগে করি। আর স্নান করে তাই চলে এসেছি মন্দির পরিষেবা করতে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজারে যাচ্ছি, অনেক দিন পরই যাচ্ছি। কিছু সবজি বাজার করতে যাবো, তো কালকে মন্দিরে যাব। কোন মন্দিরকে যাব এখন বলবো না, তো তোমাদের কাছে কালকে সারপ্রাইজ হয়ে থাকবে, ঠিক আছে? আমি ভিডিও করছি, একজন দেখে হাসছে, তো আমিও তাই হাসছি। দোকানে যেতে আর একটু সময় লাগবে, ঠিক আছে? দোকানে এসে গেছি। আর দোকানে আজকে দুধ আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, তো দুধের টাকাও দিতে এসেছি। আর কিছু সবজি কিনেছিলাম, তো আজকে নিরামিষ রান্নার জন্য এখানে ঝিঙে কিনেছি, টমাটো কিনেছি, কুমড়ো কিনেছি, আর সানরাইস গরম মশলা, আর এখানে মুগের ডাল রয়েছে। তো আজকে রান্না করবো এগুলো। আর আমাদের এখানে সবজির প্রচুর দাম, ঠিক আছে? এইগুলো যে কটা বাজার করেছি, 100 টাকা তো খরচা হয়ে গেছে, আরও দিতে হয়েছে। তারপরে বসে গেছি মুড়ি খাওয়ার জন্য। তো চাট মুড়ি করেছি, আমিও খাচ্ছি এবং বাড়ির সবাইকে দিয়েছি। আর আমার মেয়ে দেখো আমাকে খেতে দিচ্ছে না, ও বেলা টেনে করে ও ঘোনাঘুনি করছে। তারপরে দেখো আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও কি হচ্ছে? তোমরা কিন্তু কমেন্টে বলবে।
আমার মেয়ে বৃষ্টি পড়ছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন দেখো বৃষ্টি থেমে গেছিলো, তাই আবার রোদ্দুর বেরিয়েছে। আর মেয়ের কিছু জামা কাপড়গুলো ভিজে গেছিলো, তো ওগুলো তখন হাঁড়িতে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আবার রোদে শুকাতে হবে। তো বাড়া গাছ মানে বৃষ্টি একবার আসবে একবার যাবে, আর মেয়ের জামা কাপড় তো শুকনো না করলেও নয়। তো রাতে বা দিনের বেলায় তো রোদে শুকানো কাপড়ই আমি প্রায় ব্যবহার করি। তো এগুলো করলে মানে মেয়েদের শরীরটাও খুব ভালো থাকে। আর প্যাম্পাস মেয়েদের পক্ষে বা তোমাদের বাচ্চাদের কথাও বলছি, এগুলো সবসময় পরিয়ে রাখা ভালো নয়, কারণ ওটা থেকে ঠান্ডাও লাগে। আর তবুও আমি ম্যামি পোকো প্যান্টের প্যাম্পাস ইউজ করি, ঠিক আছে। তো তবুও বলছি বেশি ইউজ করাবে না। আর আমি আমার মেয়েকে প্রায় সময় এই হাতের তৈরি গাঁথা দিয়েই ব্যবহার করি। আর এখন আমি চলে যাব। আর আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে ঘোরাচ্ছে, যেই বৃষ্টি কমেছে ও ঘুরতে চলে যাচ্ছে। তো তারপরে রান্নার কাজে চলে যাব। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হওয়ার পরে রান্না করব ডাল দিয়ে কুমড়ো দিয়ে ডাল রান্না করব। তো সেটাই আমি এখন রান্না করছি। আর ডালের ওই ফেনাগুলো ফেলে দিচ্ছি। সবাই রান্নার সময় বলেছে, রান্না করার পর খাওয়ার সময় বলেছিল খুবই টেস্টি হয়েছে। এই দেখো ডালটা এখন হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। আর কত সুন্দর কালার এসেছে দেখো। খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। কালকে যেহেতু মন্দিরে যাব, তো কি রান্না করেছি তোমাদেরকে বলি। আজকে দেখালাম না কারণ খাওয়া হয়ে গেছে, আর একটু পড়ে আছে। তো ওটা মানে ভাগ্নি স্কুলে গেছে, তো ভাগ্নি এলে খাওয়া দাওয়া করবে। আর আজকে রান্না করেছি মুগের ডাল দিয়ে কুমড়ো দিয়ে একটা ডালনা, আর করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এই দুটোই রান্না হয়েছে, আর আম রয়েছে সাথে। তো এগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। এখন টিভি চলছে, তো তাই একটু আওয়াজ হয়তো বেশি আসবে। তো চলো এখন আমি স্নান করব আবার। তো খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন আমি স্নান করি, তো স্নান করে এসে ভিডিওটা অন করছি। তারপরে স্নান করে চলে এসেছি দোকানে বাজার করতে। তো বাজার করে নিই এখন। আর আমি এখন কোন দোকানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখো। এই দোকানটাতে আমি বাজার করি, ঠিক আছে, ভুসিমাল দোকান এটা। তো চলো, এখন দোকানে গেছিলাম। কালকে যেহেতু মন্দিরে যাব, তো ক্ষীরভোগ হাঁড়ি দেওয়া হবে। তো আজকে বিকেলেই সব বাজার করে নিয়েছি, কারণ কালকে সকালে এত ঝুট ঝামেলা সামলাতে পারবো না, তাই এখনই বাজার করে নিয়েছি। আর কিছু চাল এখনও পাইনি, কোথায় পাওয়া যায় দেখি, বাজারে হয়তো নিয়ে নেব। তো চলো এখন বাড়ি যাচ্ছি, বাজার করা হয়ে গেছে। বাড়ি ফিরে এসে দেখি মেয়ে ঘুমোবে, তাই আমাকে আউ আউ করে বকছে, ঠিক আছে। তোমাদের ছেলে মেয়েও কি এইভাবে বকে? আমার মেয়ে ছোট্ট, তবুও আমাকে বকতে শিখে গেছে, তো বলো। আর তোমাদেরকে আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। টাটা।